ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গত পর্বে আমি আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করেছিলাম। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে এই ডিজাইনের সম্পূর্ণ নকশি কাঁথা ডিজাইনটি দেখানোর জন্য। তো আজকে এর পরের ডিজাইনটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ নকশি কাঁথা ডিজাইনই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণটা কিভাবে এঁকে নিতে হবে সেই টেকনিক সহকারে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। তো গত পর্বে এতটুকু ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলামই। এর পরের অংশটুকু আমি আজকে দেখাচ্ছি। তো অংশটুকু এঁকে নেওয়ার পরে মাঝ থেকে একটি বৃত্ত এঁকে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো বৃত্তটি এঁকে নেবেন। আমি কিন্তু আপনাদের সাথে প্রতিটা নকশি কাঁথারই ডিজাইন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার পাশে রয়েছেন সাবস্ক্রাইব করে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে আমি কিন্তু আমার ফেসবুক আইডির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনারা আপনাদের রিকোয়েস্টটি আমাকে জানাতে পারবেন। আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টটি রাখার অবশ্যই চেষ্টা করি। তো অবশ্যই আপনাদের মতামত আমাকে কিন্তু জানাবেন। আমি কিন্তু আপনাদের জন্য নকশি কাঁথার ডিজাইন বিভিন্নভাবে ক্রিয়েট করার চেষ্টা করি। একটু আনকমন হলে কিন্তু নকশি কাঁথার ডিজাইনগুলো দেখতে একটু আনকমন লাগে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আমার মাঝের অংশটুকু আঁকা হয়ে গিয়েছে, আপনারা ঠিক একইভাবে মাঝের অংশটুকু এঁকে নেবেন। এবার নকশি কাঁথার চারপাশে যে খালি অংশটুকু থাকবে সেই অংশটুকুতে স্কেল দিয়ে বাঁকা করে দাগ কেটে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দাগগুলো কেটে নিচ্ছি। আমাদের যে স্কয়ার নকশি কাঁথাটি থাকবে সেই নকশি কাঁথাটির বাঁকা অংশে স্কেলটি বসিয়ে এক স্কেল পরপর দাগগুলো কেটে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে রানিং স্টিচ অথবা ব্যাক স্টিচ যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তবে নকশি কাঁথার ক্ষেত্রে সবাই কিন্তু রানিং স্টিচটাই ব্যবহার করে, এক্ষেত্রে তাড়াতাড়ি হয় এবং নকশি কাঁথাগুলো দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে অন্য কোনো স্টিচও ব্যবহার করতে পারবেন। ঠিক একইভাবে সম্পূর্ণ নকশি কাঁথার ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে। একই প্রসেসেই ঠিক একইভাবে একই লম্বা দিয়ে আমাদের এই অংশটুকু এঁকে নিতে হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।